লাইনে পড়াশোনা করছো তাদের বাংলা বিষয়ে বাংলা ব্যাকরণের একটি অধ্যায় বা একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন বা ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি। তার ফার্স্ট পার্টটা অর্থাৎ ধ্বনির আগম আমরা প্রথম দিন পড়েছি। আজকে আমরা দ্বিতীয় পার্ট করব, যেটার নাম হচ্ছে, দেখো লেখাই আছে, ধ্বনির লোপ। বোঝা গেল? এই নিয়ে আমরা আজকে পড়বো। আগের দিন আমরা দেখেছিলাম যে এই ধ্বনির লোপ সেম হবে। আগের দিন আমরা যেমন দেখেছিলাম যে ধ্বনির আগম আমরা দুভাবে হচ্ছে, একটা স্বরধ্বনির আগম আর একটা ব্যঞ্জন ধ্বনির আগম। ঠিক সমান আজকেও ধ্বনির লোপও দুভাগে আমরা দেখব, একটা স্বরধ্বনির লোপ আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির লোপ। বোঝা গেল? এই স্বরধ্বনির লোপের মধ্যে আবার তিন জায়গায় স্বরধ্বনি লোপ হয়। একটা হচ্ছে শব্দের আদিতে, একটা হচ্ছে শব্দের মধ্যে, আর একটা হচ্ছে শব্দের অন্তে। তাই আমরা একে বলতে পারি আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। কেমন? ঠিক সমানভাবে ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও আমরা দেখতে পারবো তিন ভাবে লোপ হচ্ছে। একটা হচ্ছে আদি ব্যঞ্জন লোপ, নেক্সট মধ্য ব্যঞ্জন লোপ, এবং লাস্টে অন্ত ব্যঞ্জন লোপ। এছাড়াও ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে বা ব্যঞ্জন ধ্বনির লোপের ক্ষেত্রে আরো কয়েকটা এক্সট্রা দুটো তিনটে জায়গা আছে, যেমন হ ধ্বনি লোপ হয়, র ধ্বনি লোপ হয় এবং সমাক্ষর লোপ হয়। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেমন? তাহলে আমরা দেখে নিই প্রথমে যে ধ্বনির লোপ কাকে বলে। আমি আগের দিনই বলছিলাম যে আমাদের উচ্চারণের সুবিধার জন্য আমরা কি করি না, কিছু ধ্বনির লোপ পায় আমাদের উচ্চারণের সুবিধার জন্য। বোঝা গেল? অর্থাৎ উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে কিছু স্বরধ্বনি কিংবা কিছু ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, একে বলা হয় হচ্ছে ধ্বনি লোপ। বোঝা গেল? তাহলে কি বললাম, আবার বলছি, উচ্চারণের সুবিধার জন্য শব্দ মধ্যস্থ স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির লোপকে ধ্বনি লোপ বলা হয়। কেমন? তাহলে এই ধ্বনি লোপ দু প্রকার। ঠিক আছে, একটা আমরা পেলাম স্বরলোপ আর একটা পেলাম ব্যঞ্জন লোপ। এইবার এই স্বরলোপটা আবার তিন ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে আদি স্বরলোপ, নেক্সট মধ্য স্বরলোপ, নেক্সট অন্ত স্বরলোপ। ঠিক সমানভাবে ব্যঞ্জন ধ্বনি তো তিনটে হবেই, অর্থাৎ একটা আদি ব্যঞ্জন লোপ, নেক্সট মধ্য ব্যঞ্জন লোপ, নেক্সট অন্ত ব্যঞ্জন লোপ, এবং নেক্সট হ ধ্বনি লোপ, নেক্সট সমাক্ষর লোপ, এই রকম কয়েকটা লোপ আমাদের হয়ে থাকে। বোঝা গেল? আর একটা লোপও হয়, লিখতে ভুলে গেলাম, র র ধ্বনির লোপ। ঠিক আছে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই বললাম কি, আদি স্বর লোপ, অর্থাৎ আদিতে, অর্থাৎ প্রথমে স্বর মানে স্বরবর্ণ লোপ পাচ্ছে। তাহলে প্রথমেই স্বরবর্ণ যখন লোপ পাচ্ছে তাকে আমরা বলছি আদি স্বরলোপ। ঠিক আছে, বোঝা গেল? এই স্বরবর্ণ লোপগুলো লোপ পায় হচ্ছে শ্বাসাঘাতের কারণে। বোঝা গেল? তাহলে শ্বাসাঘাতের কারণে, হ্যাঁ, স্বরধ্বনির লোপ পাওয়াকে আমরা বলছি স্বরলোপ। বোঝা গেল? শ্বাসাঘাতের কারণে ব্যঞ্জন ধ্বনির লোপ পাওয়াকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির লোপ। কেমন? তাহলে আমরা স্বরলোপ কাকে বলে বুঝলাম, ব্যঞ্জন লোপ কাকে বলে বুঝলাম। এই স্বরলোপের মধ্যে প্রথম ভাগ হচ্ছে আদি স্বরলোপ, মানে আদিতে মানে প্রথমে স্বরবর্ণের লোপ পাওয়াকে বলা হচ্ছে আদি স্বরলোপ।
ক্লিয়ার? এই আদি স্বরলোপের একটা উদাহরণ আমি তোমাদের বলি, যেমন ধরো বলা যাবে অলাবু, ঠিক আছে? যেমন উদাহরণটা দেখে নাও, এখানটা লিখে দিচ্ছি, অলাবু থেকে লাউ। দেখো প্রথমের যে এই অ সেটা কিন্তু লোপ পেয়েছে, মূলত প্রথমের যে অ সেটা লোপ পেয়েছে, তাই আমরা একে আদি স্বরলোপ বলতে পারি। বুঝা গেল? কিংবা ধরো আরেকটা উদাহরণ তোমাদের বলি, যেমন অপিধান থেকে পিধান, ঠিক আছে? এখানেও দেখো পূর্বের যে অ সেটা কিন্তু এখানে লোপ পেয়েছে। বোঝা গেল? তাহলে একে আমরা বলছি আদি স্বরলোপ। নেক্সট আমরা আসি মধ্য স্বরলোপ, ঠিক আছে? মধ্য স্বরলোপের একটা উদাহরণ দেখো, যেমন ধরো কথাটা হচ্ছে গামোছা থেকে এসেছে গামছা। বুঝতে পারছো? দেখো মধ্যেখানে এই যে ওকারটা, এই ওকারটা লোপ পেয়েছে, নিচে দেখো নেই। তাহলে এটা একটা স্বর, ওটা কি একটা স্বর বর্ণ বা স্বরধ্বনি, সেটা লোপ পাচ্ছে কোথায়? মধ্যে, তাই এটা হচ্ছে মধ্য স্বরলোপ। ক্লিয়ার? এবার আসো অন্ত স্বরলোপ। অন্ত স্বরলোপের উদাহরণ হচ্ছে, যেমন যদি আমরা বলি জল পানি, কথাটা হচ্ছে জল পানি, কিন্তু বলা হয় জল পান। দেখো লাস্টে, শেষে যে রস্বই জল পানি, লাস্টের যে রস্বই সেটা দেখো আমাদের এখানে লোপ আছে। তাহলে রস্বই একটা স্বরবর্ণ, অন্তিমে লোপ হচ্ছে, তাই অন্ত। তাহলে অন্ত স্বর লোপ। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের টোটাল স্বরলোপটা। বোঝা গেল? এবার আমরা আসি হচ্ছে ব্যঞ্জন লোপ। আচ্ছা, এবার আমরা তাহলে পড়বো হচ্ছে ব্যঞ্জন লোপ। বলে দিলাম শাসাঘাতের জন্য ব্যঞ্জন বর্ণের লোপকে আমরা ব্যঞ্জন লোপ বলছি। সেটা আদি ব্যঞ্জন লোপ, মানে প্রথমে যখন ব্যঞ্জন বর্ণ লোপ পাবে। যেমন ধরো কথাটা হচ্ছে স্থান, কথাটা হচ্ছে স্থান, কিন্তু দেখবে অনেকে বলে থান, উচ্চারণের সুবিধার জন্য। তাহলে প্রথমে যে দন্তস্বরটা ব্যঞ্জন বর্ণ, প্রথমে দেখো ছিল, সেটা এখানে লোপ পেয়েছে, তাহলে আদি ব্যঞ্জন লোপ। বোঝা গেল? এবার অন্ত ব্যঞ্জন লোপ কোনটা? দেখো অন্ত ব্যঞ্জন লোপের যদি উদাহরণ বলা যায় তাহলে হবে হচ্ছে নবনী থেকে ননী, ঠিক আছে? নবনী থেকে ননী। দেখো মধ্যিখানের ব একটা ব্যঞ্জন বর্ণ, সেটা লোপ পেয়েছে, তাই এটা মধ্য ব্যঞ্জন লোপ। আর অন্ত ব্যঞ্জন লোপের যদি আমরা উদাহরণ দেখি তাহলে হবে হচ্ছে আম্র, কথাটা আম্র থেকে আম। দেখো লাস্টে যে রটা বা রফালাটা সেটা লোপ পেয়েছে, তাহলে এটা একটা ব্যঞ্জন বর্ণ, বুঝতেই পারছি রটা। তাহলে অন্ত ব্যঞ্জন লোপ। ক্লিয়ার? তাহলে কোনটা হলো আম্র থেকে আম, এটা হচ্ছে অন্ত ব্যঞ্জন লোপ। এইগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক যে নিয়ম আমি এতক্ষণ বলে আসলাম তার মধ্যে পড়ছে। এক্সট্রা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে বা ব্যঞ্জন লোপের ক্ষেত্রে এক্সট্রা কয়েকটা লোপ আমরা দেখতে পাচ্ছি। যেমন উদাহরণটা আমরা আগেই এখানে হ পাচ্ছি, একটা র পাচ্ছি, একটা সমাক্ষর লোপ পাচ্ছি। এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। কেমন? দেখো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে হ। হ্যাঁ, হটা কি বলছে দেখো, হ হচ্ছে, হ যে বর্ণ রয়েছে সেই বর্ণটা দ্রুত বা সংক্ষিপ্ত উচ্চারণের ফলে শব্দের মধ্যে যে হ বর্ণ থাকে সেই হ বর্ণের অনেক সময় লোপ ঘটে। বুঝা গেল? যেমন একটা উদাহরণ দেখো হ লোপের। হ্যাঁ, হ লোপের একটা উদাহরণ দেখো, যেমন ধরো বললাম ফলাহার থেকে ফলার। দেখো মধ্যের এই হটা নেই, বুঝতে পেরেছো? তাহলে মধ্যের এই হ যখন লোপ পাচ্ছে আমরা তখন তাকে বলছি হ লোপ। ক্লিয়ার? নেক্সট আসি আমরা র লোপ। র লোপ আরো উদাহরণ আমি পরে তোমাদের দিয়ে দেবো এই সংক্রান্ত, আপাতত একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে নাও। কেমন? র লোপ, র লোপ কি বলছে না, দ্রুত
উচ্চারণের ফলে বা দ্রুত বা সংক্ষিপ্ত উচ্চারণের ফলেও দেখা যাচ্ছে অনেক সময় শব্দের মধ্যে থাকা র বর্ণেরও লোপ ঘটে যাচ্ছে। কেমন? একেই আমরা বলছি হচ্ছে র লোপ। কেমন? যেমন ধরো কথাটা হচ্ছে শার্ট, কথাটা হচ্ছে শার্ট, হ্যাঁ, থেকে এখন হচ্ছে ষাট। তাহলে দেখো মধ্যে রয়েছে এই যে রটা, ঠিক আছে, মধ্যে অবস্থিত শার্ট, হ্যাঁ, র এর পরে ট, তাই না? তাহলে এই রটা দেখো লোপ পাচ্ছে, দেখো এখানে রটা নেই, অর্থাৎ রেফটা নেই। বোঝা গেল? তাহলে এইটাকে আমরা বলছি র লোপ। ক্লিয়ার? তাহলে এই দুটো লোপ স্বাভাবিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বোঝা গেল? এই দুটো লোপ সাধারণভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো সমাক্ষর লোপ। ক্লিয়ার? তাহলে সমাক্ষর লোপ মানে কি? ভালো করে বুঝবে, সম অক্ষর লোপ, একে বলা হয় সমাক্ষর লোপ। বোঝা গেল? অর্থাৎ শব্দের মধ্যে বা কাছাকাছি বা পাশাপাশি একই ধ্বনি যদি একাধিকবার থাকে তাকে আমরা বলছি সমধ্বনি। সেই ধ্বনি যখন লোপ হয় বা কোনো কারণে সেটাকে যখন আমরা ধ্বনি যখন উচ্চারণ করতে পারছি না, তখন আমরা তাকে বলছি সমাক্ষর লোপ। মানে একই ধ্বনি বা বর্ণ বারবার উচ্চারণ করায় কোনো একটা বর্ণ বা সেই বারবার উচ্চারিত ধ্বনিগুলির মধ্যে কোনো একটি ধ্বনি লোপ পেয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি সমাক্ষর লোপ। যেমন দেখো কথাটা হচ্ছে বড় দাদা, কিন্তু আমরা কি বলি? বড়দা বা বড়দা। ঠিক আছে? তাহলে দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে বড় দা বা বড়দা আমরা দেখতে পাচ্ছি যে এই যে দা দা দুবার দা দা ছিল, এই দুবার দাদাটার মধ্যে একটা দাকে কিন্তু নেওয়া হয়েছে, আর একটা দা কিন্তু নেওয়া হয়নি। বোঝা গেল? এটাকে আমরা বলছি, যেহেতু দেখো একই বর্ণ পরপর উচ্চারণ হয়েছে, তাই একে আমরা বলছি সমাক্ষর লোপ। বোঝা গেল? সমান অক্ষর লোপ পাচ্ছে, তাই এটা সমাক্ষর লোপ। আজকে তাহলে টোটাল আমরা ধ্বনির লোপটা, ধ্বনি পরিবর্তনের সেকেন্ড পার্ট ধ্বনির লোপ, সেটা আমরা শেষ করলাম। তোমরা ভালো করে বুঝে নেবে। এর পরেও যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সলভ করবার চেষ্টা করব। আর এই বিষয়ে আরো উদাহরণ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটা করে উদাহরণ দিয়ে আমি সাধারণভাবে পুরো ধ্বনি পরিবর্তনটা সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।